নার্সারি থেকে গাছ কিনতে গেলে কিন্তু বেশিরভাগ সময় আমরা ধোঁকা খাই। ভালো জাতের গাছ বলে কিন্তু আমাদেরকে দিয়ে দেয়। তারপরে বাড়িতে আনার পরে গাছে যেই ফলন হয় সেই ফলনটা কিন্তু বেশিরভাগই ভালো হয় না। তাই নিজের হাতে যদি নিজের পছন্দের ফলের গাছটি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে আর একটা মানসিক শান্তিও কিন্তু পাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাব যে খেজুরের যে বীজ সেটা দিয়ে কিভাবে চারা তৈরি করা যায়। তো এখানে রোজার মাসে আমাদের খেজুর আনা হয়েছিল। তো এই খেজুরটা অনেক বেশি টেস্টি আর অনেক মজা ছিল। তাই ভাবলাম যে চারা করে নিই। চারা করে নিয়ে কিন্তু গ্রামের বাড়িতে আমরা লাগাবো। তো এখানে দেখে নিচ্ছেন, আগে খুব সুন্দর করে খেজুরের কিন্তু বীজগুলো পরিষ্কার করে নেব। তারপরে একটা পরিষ্কার পাত্রে কিছু পানি নিয়ে সেখানে কিন্তু একদিন প্রায় পানিতে ভিজিয়ে রাখবো। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি খুব ভালো করে ফলো করতে পারেন তাহলে আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে বীজ তৈরি করে নিতে পারবেন। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারার অঙ্কুরোদ্গম হয়েছে। প্রত্যেকটি চারা থেকে কিন্তু বীজ থেকে কিন্তু চারা হয়েছে, একটিও চারা কিন্তু মিস যায়নি। তো এখানে কিন্তু মাটি রেডি করে নেওয়া হচ্ছে। নিচে একটু বালি বালি নিয়ে নিচ্ছি। তো বালি এখানে নিয়ে নিলেও হয়, না নিলেও হয়, তবে বালি নিয়ে নিলেই ভালো হয়। তো এমনি যে গার্ডেন সয়েল থাকে, নর্মাল মাটি, সেটা দিয়েই কিন্তু আমরা চারা তৈরি করে নেব। তো একটা যে কোনো পাত্রেই কিন্তু, যে কোনো টব হোক যাই হোক, তার ভেতরেই কিন্তু আপনি এই চারাগুলো তৈরি করে নিতে পারবেন। তো মাটি কিন্তু সেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে চারা লাগাবো। তো চলুন দেখি যে আমার বীজগুলো কীরকম অঙ্কুরোদ্গম হয়েছে। তো এখানে টিস্যুতে পেঁচিয়ে, আমরা যে টিস্যু ইউজ করি সেই টিস্যুর মধ্যে কিছুটা মানে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে আমরা বীজগুলো রেখে তারপরে পানি স্প্রে করে এরপরে কিন্তু প্রায় 15 দিনের মতো ওভাবে ঢেকে রেখেছিলাম। আপনি যে কোনো পাত্রে রাখতে পারবেন, অবশ্যই যেন এয়ারটাইট হয়, সেখানে যেন কোনো হাওয়া বাতাস না ঢোকে সেই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো আমার এই বীজ থেকে কিন্তু প্রত্যেকটাতে চারা হয়েছে মাশাআল্লাহ, এবং প্রত্যেকটি চারার কিন্তু গ্রোথই দেখা যাচ্ছে খুবই ভালো, খুব হেলদিভাবে হয়েছে। তো টিস্যু থেকে চারাগুলো যখন বের করবেন তাহলে তখন কিন্তু অবশ্যই খুব সফটভাবে এটাকে মানে টিস্যু থেকে বের করবেন, যাতে যেই উপরের যে অঙ্কুরোদ্গম চারাগুলো গজিয়েছে ওগুলোর মাথা যেন ভেঙে না যায়। মাথা ভেঙে গেলে কিন্তু গাছটি একদমই নষ্ট হয়ে যাবে। তো এই তো খুব সুন্দরভাবে আমরা কিন্তু প্রত্যেকটা চারা বের করে নিলাম। এখন কিন্তু মাটিতে আমরা লাগিয়ে দেব। নিজের হাতে কিন্তু লাগানো গাছের ফল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই তো এইভাবে প্রত্যেকটি চারাই আমি লাগিয়ে নিলাম। আমার চারা লাগানো কিন্তু শেষ। তো চারা লাগানোর পরে গাছে কিন্তু পানি দিয়ে দিতে হবে, মানে টবে পানি দিতে হবে। বেশি ঘন ঘন পানি দেওয়া যাবে না। খুব ভালোভাবে শুকানোর পরেই কিন্তু টবের উপরিভাগে আমরা পানি দিয়ে দিব। প্রায় 20 দিন আপডেটের পরে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার চারাগুলো কিন্তু গজিয়ে গেছে। তো এতটা কিন্তু 20 দিন না, এটা প্রায় 1 মাসের গাছ। তো আপনারা যারা নিজেরা চারা করে নিতে চান, ভালো জাতের চারা করে নিতে চান, তারা কিন্তু এভাবে এই প্রসেসিং ফলো করে চারা করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।